হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার জন্য তোমাদের যে 10,000 টাকা দেওয়া হয়েছে তার জন্য একটি নির্দেশিকা এসেছে, সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজেদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ছাত্রছাত্রীদের যারা সরকার প্রদত্ত টাকার সাহায্যে মোবাইল বা ট্যাব কিনে ফেলেছো তাদের সেই মোবাইল কেনার জন্য উপযুক্ত রসিদ বা তোমাদের রিসিপ্টটা কিন্তু স্কুলে জমা দিতে হবে। তো কত তারিখের মধ্যে এগুলো স্কুলে জমা দিতে হবে এবং কিভাবে জমা দেবে, কিছু কিছু স্কুলের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা রয়েছে, সবটাই তোমাদের সাথে জানাবো এক এক করে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় পাঠ্যাভ্যাস বাড়ানোর জন্য এই তরুণের স্বপ্ন প্রকল্পটি চালু করা হয়েছে। রসিদ জমা দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত হবে যে এই অর্থ বা এই যে টাকা তোমরা পাচ্ছ 10,000 টাকা, সেটা যথাযথ কাজে তোমরা ব্যবহার করছো। তো বিল বা রসিদ জমা দেওয়ার জন্য যে সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে তোমাদের বিলের অরিজিনাল কপি নিজের কাছে রাখতে হবে, অর্থাৎ তোমরা যে ফোন কিনছো ছাত্রছাত্রীদের রসিদের আসল কপি বা অরিজিনাল কপি নিজেদের কাছে রেখে জেরক্স কপি কিন্তু তোমাদের জমা দিতে হবে। পরবর্তী পয়েন্টে জেরক্স কপিতে নিজের পূর্ণ স্বাক্ষর অর্থাৎ ফুল সিগনেচার এবং ডেট লেখা থাকতে হবে। তার পরবর্তীতে যেটা রয়েছে কপির পিছনে নিজের ক্লাস, সেকশন এবং রোল নাম্বার সমস্ত কিছু উল্লেখ থাকতে হবে। এর পরবর্তী পয়েন্টে যেটা বলা রয়েছে বিল যেন ছাত্রছাত্রীর নিজের নামে হয় এবং তাতে যেন 10,000 টাকার কম না হয়, অর্থাৎ মোবাইলটি তোমরা 10,000 টাকার বেশি অ্যামাউন্টেও কিনতে পারো, কিন্তু 10,000 টাকার নিচে হলে অসুবিধা হতে পারে। তার পরবর্তী পয়েন্টে IMEI নাম্বার, প্রত্যেক বিলে কেনা মোবাইলের আসল এবং সঠিক IMEI নাম্বার উল্লেখ করা আবশ্যক। এছাড়াও কোনো কোনো স্কুলে মোবাইলের সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে মোবাইল বা ট্যাবলেটটি তোমরা কিনেছো সেটি হাতে ধরে একটি হাফ বা রঙিন ছবি তুলে আনতে হবে এবং সেটা কিন্তু বিলের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। মোবাইল কেনার রসিদ বা বিল জমা দেওয়া এবং প্রাথমিকভাবে সংগ্রহের কাজ সম্পূর্ণভাবে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় এটি কিন্তু কন্ডাক্ট করা হবে, তবে অধিকাংশ স্কুলে নভেম্বর মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করে নেওয়ার চিন্তাভাবনা চলছে। কাজেই মোটামুটি ভাবে তোমরা ধরতেই পারো 16, 17, 18 এখন যে উইকটা চলছে তার মধ্যেই ম্যাক্সিমাম স্কুলে এটি স্টার্ট হয়ে যাবে বিল জমা নেওয়ার কাজ। এছাড়াও তোমাদের নিজস্ব স্কুলে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম বা সময় আলাদা হতে পারে, সেক্ষেত্রে তোমাদের স্কুলের সাথে অতি অবশ্যই যোগাযোগ করে এবং স্কুলের সঠিক নোটিশ দেখে বিলগুলো সঠিকভাবে জমা দিয়ে দিও। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।